পশ্চিমবঙ্গের মিনি দীঘা নামে পরিচিত বেলারি। এই হচ্ছে বন, ওপাশ দিয়ে জাহাজ যাচ্ছে, এইভাবে আর হাতে চটি আর হাঁটু সমান জল। নমস্কার বন্ধুরা, 15ই আগস্টের এই সকালে আমি এই মুহূর্তে রয়েছি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। আর আজ আমি যেতে চলেছি পশ্চিমবঙ্গের মিনি দীঘা নামে পরিচিত এই হাওড়া জেলারই বেলারি। কিছুক্ষণ সময় ওখানে কাটাবো, তো সেই সমস্ত মুহূর্তেরই কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের বাইরে, আর এখানে টোটো অটো রয়েছে। যদি রিজার্ভে যেতে হয় তাহলে 200-250 টাকা ভাড়া নেবে। এই যে টোটো স্ট্যান্ড। আর 80তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে যেহেতু আজ সম্পূর্ণ ভারতবর্ষ, তো এখানেও দেখো রাস্তা থেকে বেশ সুন্দর করে সাজিয়েছে। তো উলুবেড়িয়া স্টেশন থেকে স্টেশন রোড ধরে আমি চলেছি মেন রোডের উদ্দেশ্যে। এই রোডটার উড়িষ্যা রোড অথবা এই টাইপের কিছু একটা নাম। এখান থেকে 58 নম্বর শ্যামপুর যাওয়ার বাস অথবা গাদিয়াড়া যাওয়ার বাস ধরে আমি চলে যাব, আর গিয়ে নামবো মোহিনী মোড়ে। পৌঁছে গেছি বেলারি বাস স্ট্যান্ড তথা বেলারি মোড়ে। যদিও মোহিনী মোড়ে এর আগের স্টপে আমার নামার কথা ছিল, কিন্তু বাস এ পর্যন্ত চলে আসবে বলে আমি এখানেই নামলাম। বাসে উলুবেড়িয়া থেকে এই পর্যন্ত দিল 20 টাকা ভাড়া, আর এখানে পৌঁছাতে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখান দিয়ে বেশ খানিকক্ষণ হেঁটে হেঁটে চলেছি। জায়গাটা খুবই শান্ত, কিছু ছাত্রী বাইকারদের উদ্ভট বাইক চালানোর দৃশ্যটা বাদ দিলে। চলে এসেছি বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমের ঠিক সম্মুখভাগে। এর অপোজিটে একটা রাস্তা রয়েছে, ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়েই সামনের দিকে যেতে হবে। সামনে দেখা যাচ্ছে গঙ্গা নদী, আর এই হচ্ছে বেলারির সেই ভাইরাল স্থান বা তার আশপাশের জায়গা। সামনে দেখবো জায়গাটিকে এবং সেটাতে তোমাদেরকেও দেখাবো। এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গা। সামনে দেখতে পাচ্ছ গঙ্গা নদী, জল একেবারে মাঠের মধ্যে চলে এসেছে। এই জায়গাটারই প্রত্যেকের নাম দিয়েছে মিনি দীঘা। মিনি দীঘার পাশাপাশি এখানে দেখো মিনি ঝর্ণাও রয়েছে। তো এই জায়গাটাতে আমি একটুখানি সময় কাটালাম, আর কাটিয়ে যা বুঝতে পারলাম গঙ্গা নদী ওদিক থেকে এসেছে আর এদিকে চলে গেছে। এই হচ্ছে জায়গা, আর এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা শ্মশান। এই দেখো শ্মশান, এটা আমি বুঝতে পারি না শ্মশানের আশেপাশের জায়গাগুলোই কেন ভাইরাল হয়। আমাদের ওখানে যেমন ভাইরাল তালতলা, শ্মশানের পাশে জায়গাটা ভালো। সদ্য জোয়ার এসেছে, জোয়ারে জল একেবারে শ্মশানের মধ্যে চলে এসেছে প্রায়। এই দেখো সম্পূর্ণরূপে শ্মশানের জায়গা, আর সামনের দিকেই রয়েছে ঝাউবান। এবার ওদিকে যাব, আর এখানে দেখো কি ঘুরে বেড়াচ্ছে, গোসাপের বাচ্চা। পুরো জায়গাটা জুড়ে দোকানপাট বেশ কিছু রয়েছে, শ্মশান তো রয়েছেই, এবং সেই সাথে দূর থেকে এসেছে সব বাইক নিয়ে স্নান করতে। তো বাইকে ভর্তি জায়গাটা। তবে জায়গাটা প্রাকৃতিকভাবে খুবই সুন্দর, আবার যখন নদীতে সম্পূর্ণরূপে জোয়ারে জল থাকছে তখন জায়গাটাকে আরও সুন্দর লাগছে। তো এই জন্যই মূলত এই জায়গাটা বেশি আরও ভাইরাল হয়ে গেছে। তারপরে যে সমুদ্রের ধারে একটা সমুদ্র সৈকত মতো থাকে, এখানেও সেরকম একটা নদীর ধারে রয়েছে, নদীর পাড়ে রয়েছে। সেখানে সমুদ্রে যেরকম স্নান করা যায়, এখানেও ঠিক একই রকমভাবেই প্রত্যেকে স্নান করছে। জায়গাটা খুব বেশি ডিপ নয়। সাধারণত গঙ্গার পাড়ে যে যে স্থানগুলি আছে, স্নানের ঘাটগুলি আছে, সেই জায়গাগুলি নামলেই প্রচণ্ড ডিপ। এখানে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, একটু দীঘার মতন অনেকটা প্লেন, অনেকটা। তো এই জন্যই মূলত জায়গাটা আমার মনে হয় ভাইরাল হয়েছে। তবে এখন ঝাউবানের দিকে এগিয়ে চলেছি। এখানকার যে ঝাউবানটা রয়েছে, এখানকার জায়গাটা একটু ডেঞ্জার মনে হলো। কিছু সাপ পোকামাকড় দেখলাম, ওই শুধু শ্মশান না, এখানেও দেখলাম। তো গুগল অনুসারে ঝাউবানটা আমার ঠিক এই পাশেই রয়েছে, বাট মেন সমস্যা হচ্ছে এখানে এত পরিমাণে জল, আমি কীভাবে যাবো ওই জায়গাটিতে, যেতেই পাচ্ছি না।
তো আবারও ফিরে এলাম একেবারে শ্মশানের কাছেই। এবার এখান থেকে জলের মধ্য দিয়ে যেভাবে মানুষজন যাচ্ছে ওই বনটির দিকে, সেভাবে আমিও যাওয়ার চেষ্টা করব। তো অবশেষে জলের মধ্যে চলে এসেছি সেই বনের মধ্যে। এই হচ্ছে বন, ওপাশ দিয়ে জাহাজ যাচ্ছে, এইভাবে আর কি হাতে চটি আর হাঁটু সমান জল। বৃষ্টি না হলে এবং এই জলটা এত খানিকটা চলে না আসলে আরও লোক এই পর্যন্ত আসতো। অনেকে ওই শ্মশানের ওখানে যাচ্ছে, ওখান থেকে দেখে দেখে চলে যাচ্ছে। আমিও প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম শ্মশানের ওইখানটায়, তারপরে ওখান থেকে চলে এলাম যে আর হয়তো আসবো না, দেখে যাই। সবাই যখন যাচ্ছে আমিও একটু দেখে আসি। তো আমিও চলে এলাম এখানে, বেশ ভালোই লাগলো অনুভূতিটা। এদিকে একেবারে চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর ধীরে ধীরে বৃষ্টি পড়তেই আছে। মোবাইলটা আমার ভিজছে, আমিও সাথে ভিজছি, বাট ফিলিংসটা দারুণ। বেশ সুন্দর একটা পরিবেশ। যতটা সম্ভব যাবো ওইদিকে, গিয়ে তারপর আবার রিটার্ন আসবো। তো এখানে খানিকটা সময় কাটালাম, এবার এখান থেকে রওনা দেবো, সামনে আবার শ্মশানের দিকে চলে যাব।